হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ধরুন আপনার একটি গার্মেন্টস প্রতিষ্ঠান বা ফ্যাক্টরি রয়েছে। সেই ফ্যাক্টরিতে আপনার অনেকজন অনেক কর্মী আছে। তো আজকের ভিডিওটি হচ্ছে তো গার্মেন্টস অথবা ফ্যাক্টরিতে কিভাবে শ্রমিকের অফ ডে আবার দিনের ডিউটি এবং রাতের ডিউটি। তো ধরেন যে শুক্রবারে ডে কতজন শ্রমিক করেছে এবং উম, রাতে নাইট কতজন শ্রমিক করেছে। তো একপাশে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে স্টাফ নেমগুলো দিয়েছি, অফ অফ দিয়েছি, ডে দিয়েছি এবং নাইট দিয়েছি। এই ফর্মুলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি। ভিডিও করার সময় আমার কাজটা খুব সহজে হয় এবং শর্ট সময়ের মধ্যে হয়ে যায়। তো দেখুন আমরা কিভাবে এটাকে বার করবো। তো এর বার করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম এই সেল 3টাকে সিলেক্ট করলাম। করার পরে দেখুন ইনসার্ট নামের অপশনটাতে গেলাম, যাওয়ার পরে এখানে চেক বক্সকে সিলেক্ট করে দিলাম। দেখুন আমার চেক বক্স চলে এসেছে। বুঝতে পারছেন? দেখুন আমি টিক চিহ্ন খুব সহজেই দিতে পারতেছি। তো আমি এখন একটা করে কর্মী মনে করেন যেটা ডে করেছে, নাইট করেছে। আবার এটা অফ ডে ছিল, হ্যাঁ? পরের কর্মীটা ডে করেছে। এটাও ডে করেছে। পরে নাইট করেছে, হ্যাঁ? তো এভাবে তো করতে গেলে আমার অনেক সময়ের প্রয়োজন আছে। তো আমরা এটা শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে কিভাবে দেখব? তো আজকে আমরা দেখব ফিল্টার ফাংশনের কাজ। তো আমরা ফিল্টার ফাংশন ব্যবহার করে এটাকে খুব সহজেই বের করে নিতে পারবো। তো চলুন দেখি, আমার আপডেটে আমি চলে যাই। যাওয়ার পরে আমি এখানে ইকুয়াল ফিল্টার ফিল্টার দেখুন আমার চলে এসেছে। তো এখন আমার নামটাকে সিলেক্ট করতে হবে। নামটাকে সিলেক্ট করলাম। করার পরে দেখুন এখানে আমার খুব সহজে একটা যোগের মতো সূত্র চলে এসেছে। তো এটাকে কি করতে হবে? এখানে আমাকে ডলার আইকনটাকে অ্যাড করতে হবে। তো ডলার আইকনটাকে অ্যাড করার জন্য আমি শর্টকাট ইউজ করলাম, তো হচ্ছে না। তো আমি কিবোর্ড থেকে অল্টার ধরে 4 বাটনটাকে প্রেস করে দেখুন ডলার চিহ্নটাকে অ্যাড করে দিলাম। সেম ক্যাটাগরি আবার এটা কি করতে হবে? ডলারের মতো যেটা চিহ্ন সেই চিহ্নটাকে ইনপুট করতে হবে। করার পরে এখানে কি ব্যবহার করতে হবে? কমা ব্যবহার করতে হবে। কমা ব্যবহার করার পরে আমি এই অপডেটটাকে সিলেক্ট করে দিলাম। দেখুন এটা কাস্টমাইজেশন হয়ে গেছে। অর্থাৎ এটাকে আমার ইনক্লুড করে নিয়েছে। নেওয়ার পরে ইকুয়াল ট্রু অর্থাৎ সত্য, যেটাকে প্রেস করে এন্টার দেবো। দেখুন আমার ফর্মুলাতে না বার চলে এসেছে। দেখুন এরর। এখন এটাকে ড্রাগ করে পাশের ডে এবং নাইটকে সিলেক্ট করে দিতে হবে। ৩টাতে না এসছে। এখন আমার না আসার কারণ কি? যেহেতু আমার এখানে কোনো ফর্মুলা দেওয়া হয়নি। এজন্য এটাকে না এসেছে। তো আমি এখন ধরুন আলামিনকে অফ ডে তে রাখলাম। দেখুন আলামিনের নাম চলে আসলো। আবার রসিলকে ডে তে রাখলাম। দেখুন ডে চলে আসলো। আবার ফিজারকে নাইটে দিলাম। দেখুন খুব সিম্পলি আমরা এগুলো কাজ করতে পারি। খুব সহজেই। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের টাইমলাইনে সেভ করে রাখবেন। পরবর্তীতে আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।